দেখো দেখো তোমাদের জন্য একমাত্র সিনেম্যাটিক শটগুলো বানাচ্ছি যাতে তোমাদের একটু ভালো লাগে, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আজকে কি কি করলাম, ঘুরতে গেলাম, কোথায় কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঘুরতে কার না ভাল লাগে, ঘোরার কথা শুনলে আমার তো মন শুধু ফুরাং ফুরাং করে, মানে উড়াং উড়াং করে, কি বলবো, কত আর কথা বলবো। তো বেরিয়ে পড়লাম তিনজনে, আমি, আমার বর আর আমার ভাস্তা। যেহেতু একজন তো ক্যামেরাম্যান লাগবে না, তার জন্য ভাস্তাকে আজকে নিয়ে নিয়েছি। তো ও কিছু ভিডিও করবে দু একটা, তো আমাদের বেশিরভাগ আমাদের জন্য আর কি ও যাচ্ছে। তো মেয়েকে রেখে এসেছি, নয়তো মেয়ে বিরক্ত হবে। তো আমাদের বাড়ির পাশে মাত্র 10 মিনিটের রাস্তা আর কি, তো গাড়িতে আসলে 5 মিনিটের রাস্তা। তো এত সুন্দর একটা জায়গা আছে, এটাতে হয়তো অনেকে চেনো, শিলিগুড়ি থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই চেনো। এই জায়গাটার নাম হচ্ছে ফাপড়ি, বড় ফাপড়ি। এই জায়গাটা এত সুন্দর, ভিডিও শ্যুট করা যায় দারুণ। আর একটা জায়গা ছিল কিন্তু ওটা অনেকটা দূর, আর ওখানে অত গেলে না মানে পুলিশ টুলিশ ধরে নিতে পারে, ওর জন্য আর কি যাওয়া হলো না। ভাবছিলাম ওখানেই যাবো, তো অর্ঘ আমার ভাস্তাটা বললো তো ওখানে যেও না। তো এসেই বললাম, এই আসার পরে একটা ভিডিও করে নিলাম। দেখো তুমি তো দেখতে পরীর মতো। তুমি মিথ্যা কথা বলছো। ও বাবা, তোমার তো দেখছি বুদ্ধিও খুব ভালো। তো তারপর দেখো তোমাদেরকে একটু জায়গাটা দেখাই। তো দেখো কত সুন্দর লাগছে, একদম ফাঁকা নিরিবিলি জায়গা, দারুণ লাগছে। তো মাঝে মাঝে দু একজন আসছে আর কি এদিক দিয়ে, রাস্তা দিয়ে কোথায় কোথায় যাচ্ছে, তো এদিক দিয়ে হয়তো ওদের জায়গা আছে। তো দারুণ লাগছে, কিন্তু না এখানে পিকনিক করতে দেয় না আর কি, পিকনিকের জন্য অ্যালাউ নেই, যেহেতু অনেকে অনেক নোংরা টোংরা করে যেতে পারে। এমনিতে এখানে পাতা টাতা পড়েই আছে। তো দেখো তারপর কিছু সিনেমেটিক শটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা হয়তো আমার আজকের ভিডিওতে দেখেছো রিলসে। তো এখানে তো গান দেওয়া যাবে না, নয়তো কপিরাইট পড়ে যাবে, সেজন্য তো তোমাদের সাথে এইটুকু শেয়ার করছি। আমি নিজেই দেখে ফিদা হচ্ছি, তোমরা তো কেন হচ্ছ না বলো তো? তোমরাও তার মানে ফিদা হচ্ছে, তার জন্য কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড পেজটাকে ফলো করতে হবে, তাহলে আরও নতুন নতুন দারুণ দারুণ ভিডিও দেখতে পারবে। আর তোমরা কি আধার কার্ডের সাথে নাকটা লিঙ্ক করিয়ে নিয়েছো? আমি দেখো নাকটা লিঙ্ক করাতে দেরি করেছি জন্য আজ আমার নাকটা বসে গেছে আর কি, সর্দি লেগে গেছে। তোমরাও কিন্তু আধার কার্ডের সাথে তোমাদের নাকটা লিঙ্ক করিয়ে নিও, নয়তো আমার মতন অবস্থা হয়ে যাবে। তো তারপর দেখছো কত সুন্দর করছি, আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি, বারবার বলছি। আর তোমরা কিন্তু ফিদা হচ্ছ, আমি জানি তোমাদের ভালো লাগছে, তার জন্য লাইকটা করো আর কমেন্টটা করো কেমন হয়েছে। আর তার সাথে সাথে তোমাদের কিছু ফটোশ্যুটগুলোও দেখিয়ে দিই। আর ফটো না তুললে হবে বলো, ফটো তো তুলতেই হবে, এত সুন্দর জায়গায় এসেছি এত কষ্ট করে। তারপর আমরা চলে এসলাম ফটোশ্যুট মানে তুলার পরে আর কি, ভিডিও কমপ্লিট করার পরে কিছু খেতে। আসলে ভাবলাম একটু মোমো চাউমিন খাবো, দেখি এখন মাত্র বাজে 4:30, কোনো দোকানই খোলেনি। তো এই কাকুর দোকানে এই চপটা দারুণ হয়, আমি এর আগে অনেকবার খেয়েছি, তো আমরা অনেকবার এই দোকান থেকে খেয়েছি, দারুণ হয়। কিন্তু আজকে একটা মিস্টেক হয়ে গেছে, যে একটা বনের আর কি পাউরুটির চপ খেতে গিয়েছিলাম, ওই চপটার মধ্যে এতটা তেল ঢুকে গেছে কি বলবো, ওটা খেয়ে আমাদের দুজনের, স্বামী স্ত্রী দুজনের অবস্থা টাইট। তো তিনজনেই খেয়েছিলাম। তো দেখো চপটা দারুণ লাগলো না, এই চপটা একদম মুখে লেগে আছে, আমি গেলে আবার খাবো, কিন্তু ওই বনের চপ আমি আর জীবনে খাবো না বাবা। আসলে তাড়াহুড়ো করে তেলটা বেশি ছাকতেই পারিনি, আমরা একটু তাড়াতাড়ি চাচ্ছিলাম জন্য, আমাদের তো কোনো, ওনার তো কোনো দোষ নেই। তো ওটা তেলটা বেশি পড়ে গেছে, হ্যাঁ। তো রাখার সাথে সাথেই আর কি আমাদেরকে দিয়ে দিয়েছিল, তাই আর কি এত তেল ছিল, ওটা খেয়ে আমাদের অবস্থা টাইট। তো তারপর দেখো এখানে একটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই সব দেখতে পাবে আস্তে আস্তে। আর যেই জিনিসটা খেয়ে আমাদের অবস্থা টাইট হয়েছিল, এটা হচ্ছে এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা খেয়ে এই অবস্থা হয়েছিল, হি হি। তো তারপর দেখো এটা আর কি এটাও একটা ফটোশ্যুট করে নিলাম। তারপর এটা সবাই মিলে খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি চলে আসবো। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, ভালো না লাগলেও করতে হবে, ঠিক আছে বস।